সাত সকালে প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী শিক্ষক। বেলঘরিয়া নন্দননগরের নেতাজি পল্লী এলাকার বাসিন্দা নিরুপম পাল গতকাল আত্মীয়ের এক বাড়িতে পুজোর অনুষ্ঠান সেরে আজ সকালে বাড়ি ফেরার পথেই নন্দননগর ঝিলপাড় অঞ্চলে রাস্তার ধারে একজন যুবতী এবং জনা পাঁচেক যুবক প্রকাশ্যে মদ্যপান করছিলেন। তারই প্রতিবাদ করে শিক্ষক নিরূপণ। এরপরেই ওই যুবতী ও যুবকরা চড়াও হয় শিক্ষকের ওপর, রাস্তায় ফেলে মারধর করে শিক্ষককে। ঘটনায় গুরুতর আহত হন শিক্ষক নিরূপম পাল। স্থানীয়রাই তাকে উদ্ধার করে এরপর বেলঘরিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানায়। বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে, তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো। তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে। স্থানীয় একটি সিসি ক্যামেরায় বন্দী হয় সমস্ত ঘটনার ছবি। তা দেখেই তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই বেলঘরিয়া থানার পুলিশ নিমতা থেকে ওই যুবতীকে গ্রেপ্তার করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রেখে বলেন, যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ কর্তৃপক্ষ। স্থানীয় পৌর প্রতিনিধিদের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব নৈশ প্রহরীর একটি দল গঠন করা হবে বলে জানান বিধায়ক। আমি একটা মানুষের কাছে আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন, এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন, কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে, আমরা সবাই আছি। আপনারাও প্রতিবাদ করুন, প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল, পাড়ায় পাড়ায় নৈশ রক্ষী ছিল, আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে। কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। পুলিশকে যে আপনারা সন্ধ্যেবেলা এবং মাঝরাতে একটু পেট্রোলিং করুন, কিন্তু প্রত্যেকটা ল্যাম্পপোস্টে সিসিটিভি দেওয়া সম্ভব, পুলিশ তো দেওয়া সম্ভব না, করতে কত পুলিশ পাবো। আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে পুলিশকে সহযোগিতা করার জন্যেই আমরা নৈশরক্ষী নৈশ প্রহরী এখানে রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছি। বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বেলঘরিয়া নন্দননগরের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মদ্যপান এখন প্যাশনে পরিণত হয়েছে। সরকার মদের থেকে ট্যাক্স নিচ্ছে, মদ বিক্রি হচ্ছে। যারা মদ্যপান করেন তারা কোথায় যাবে? তাই রাস্তাতেই খাচ্ছে। এটাই আজ বাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। মদ খাওয়াটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে বাংলায়। প্রতিবাদ করতে গেলেই মুশকিল আছে, কারণ পুলিশও যুক্ত, প্রশাসনও যুক্ত। সরকার মদের থেকে টাকা নিচ্ছে, মদ বিক্রি করছে, লোক খাবেটা কোথায়? বাইরে যাওয়ার পয়সা নেই। এগুলো যদি সত্যিকারের প্রকাশে চলতে থাকলে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হবে। আর আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে এত গর্ব করছেন, বাংলা মানে লোকে এসে দেখবে রাস্তা দাঁড়িয়ে সবাই মদ খাচ্ছে।